রাজধানীর জিয়া উদ্যান থেকে সাফারের জাতীয় স্মৃতিসৌধ, এই যাত্রায়ও পথে পথে মানুষের ঢল। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান লাল সবুজে মোড়ানো বাস থেকে নিজেও হাত নেড়ে জবাব দেন অভিবাদনের। শুক্রবার ছুটির দিনের ঘণ্টাখানেকের পথ পাড়ি দিতে হলো 5 ঘণ্টায়। জনতার ভিড় ঠেলে রাত 10টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূর্যাস্তের পর স্মৃতিসৌধে ফুল দেওয়ার রীতি না থাকায় বিকেলেই তারেক রহমানের পক্ষে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। রাতে স্মৃতিসৌধে গিয়ে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সই করেন পরিদর্শন বইয়ে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানের যাত্রাপথের নিরাপত্তায় এদিনও দেখা গেছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। আপনারা যারা বিকেল থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। রাত 10:30টার পর যখন স্মৃতিসৌধ থেকে বের হন তারেক রহমান, তখনও অপেক্ষায় অগণিত মানুষ। আমাদের নেতা আমাদের সামনে এসেছে, আমরা খুবই খুশি। তো নেতা আসছে, আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের মনে হচ্ছে যে ঈদের দিন এত শীতের ভিতরে এত কষ্ট করে আছি এখানে, আমাদের কোনো কষ্টই মনে হচ্ছে না। দেশটাকে সুন্দর করে শান্তির বাংলাদেশ, সোনার বাংলাদেশ পরিণত করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, সুগম হবে গণতান্ত্রিক যাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।